বানিয়ে নিলাম ওই বিখ্যাত কচু বাটা। প্রথমে কচুটাকে নিয়ে ভালো করে তার ছাল ছাড়িয়ে নিয়েছি, এবার বটিতে লম্বা লম্বা করে পিস করে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে নর্মাল ওয়াটারে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এবার একটা ছোটো গ্রেটার নিয়েছি, ওর মধ্যে কচুগুলোকে ভালো করে গ্রেট করে নিয়েছি, মানে কুড়িয়ে নিয়েছি। এবার অন্যদিকে আমি নারকেলটাকেও কুড়িয়ে নিয়েছি। আমি কুড়িয়ে নিয়েছি, কিন্তু নারকেলটা লম্বা লম্বা পিস করে তুলে নিলেও হবে। আর নিয়েছি কালো সর্ষে আর কাঁচা লঙ্কা। এবার একটা বড় মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে একে একে নারকেল কোড়া দিয়েছি, তারপর কচু বাটা দিয়েছি, দেওয়ার পরে কাঁচা লঙ্কা দিয়েছি, তারপর কালো সর্ষে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে অল্প অল্প জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। খুব শক্তও হবে না পেস্টটা, আবার খুব নরম হবে না, এই রকম একটা থকথকে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার গ্যাস জেলে কড়াই গরম হতে দিয়েছি, তারপর পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরের ভালো সুঘ্রাণ বেরোলে ওর মধ্যে কচু বাটাটা তুলে দিয়েছি, দিয়ে ভালো করে কষাতে থেকেছি কচু বাটাটাকে। তারপর হলুদ গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো, তারপর ভালো করে হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়েছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ওটাকেও বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে ভেজেছি, মানে কষাচ্ছি, যাতে কড়া থেকে বেশ ছাড়া ছাড়া ভাব হয়ে যায়। ব্যাস, তারপরে নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। ওপর থেকে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নিয়েছি। এক থালা গরম ভাত আর এই কচু বাটা, আহা! অপূর্ব, অনবদ্য।